এক সপ্তাহ ধরে বিদ্যুৎহীন এলাকা। নূরপুরে মালদা রতুয়ার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেলে মানিকচকে নূরপুর সবজিপাড়া এলাকার রাজ্য সড়কের উপর গাছের গুড়ি ফেলে চলে দীর্ঘক্ষণ জোরদার বিক্ষোভ ও পথ অবরোধ। এই বিক্ষোভ ও পথ অবরোধের জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয় এলাকায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে মানিকচক থানার পুলিশি আশ্বাসে শেষমেশ উঠে যায় অবরোধ। ঘটনার সম্পর্কে জানা গেছে, নূরপুরের সবজিপাড়া এলাকা বিগত এক সপ্তাহ ধরে বিদ্যুৎহীন, যার ফলে এলাকার ছাত্রছাত্রীদের পড়াশোনা লাটে উঠেছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মিজানুর অভিযোগ করে বলেন, মানিকচক বিদ্যুৎ দপ্তরে বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলাকায় এলেও তারা কোনো কাজ করেননি। ফলে আজ বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষেরা। রীতিমতন রাজ্য সড়কের ওপর গাছের গুড়ি ফেলে বিক্ষোভ দেখান। প্রায় 1 ঘন্টা ধরে চলে অবরোধ। তাদের দাবি দ্রুততার সাথে বৈদ্যুতিক ব্যবস্থা চালু করুক বিদ্যুৎ দপ্তর। অবশেষে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় মানিকচক থানার পুলিশ এবং তাদের হস্তক্ষেপে পথ অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তবে স্থানীয় বাসিন্দারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি দ্রুত সমস্যা সমাধান না হয় পরবর্তীতে বৃহত্তর পদক্ষেপ গ্রহণ করা হবে। মানিকচক বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, শর্ট সার্কিটের ফলে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা হয়েছিল। আজ সেই সমস্যার সমাধান করা হয়েছে। অফিসে জানাচ্ছি, ফোন করলাম, বললো যে গাড়ি চলে গেছে। গাড়ি আসলো, গাড়ি এসে এখানে কিছু বললো না, বললো যে ঠিক আছে, যে করেছে ঠিক ওর লাইন ঠিক করবে, ওটা বলে ওরা চলে গেছে। এখন যে ঠিক করেছে ওর নাম্বার আছে, ওকে ফোন করলাম, তো ওই বলছে আমাদেরকে লাইন অফিস থেকে জানায়নি। ওরা বললো এটা ওই জন্য আমরা হরতাল করেছিলাম। কি সমস্যা হচ্ছে? লাইন আমাদের 8 দিন থেকে লাইন নাই। কোথাও জানিয়েছিলেন লাইন যে নাই? লাইন অফিসে আমি টোল ফ্রি নম্বরে ফোন করেছিলাম। হ্যাঁ, ওখানে করে ওরা বললো যে হ্যাঁ গাড়ি চলে গেছে। গাড়ি আসলো, বাকি লাইন ঠিক করে যায়নি। কবে থেকে লাইন নাই এখন? 8 দিন থেকে লাইন নাই। কি চাচ্ছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের লাইন দেয়। আমাদের লাইন না, আমাদের মাধ্যমিক পরীক্ষা দিবে, আমাদের বাচ্চাগুলো যে অসুবিধা হচ্ছে। আচ্ছা, কি করেন আজকে অবরোধ করলেন? আমরা ওইটাই চাইছি যে লাইন দেন। আমাদের লাইন না, আমাদের বাড়িতে অসুবিধা হচ্ছে, বাচ্চাগুলো আছে, ছোট ছোট বাচ্চা আছে, পরীক্ষা দিবে, আমার মাধ্যমিক পরীক্ষা দিবে আমার ছেলে। ওটার জন্য অবজেকশন করেছি। আমাদের কিছু চাই না। আজকে নতুন না, সবদিনকারই আছে। নূরপুরটাকে একদম ইলেকট্রিক দিক দিয়ে অবহেলিত করা। এখানে প্রায় 5-7 দিন ধরে লাইন ডিস্টার্ব করছে প্রত্যেক দিন। 3-4 দিন ধরে লাইন না থাকার কারণে এরা যুক্ত হয়েছে। আগামী দিনে কোথাও থেকে মাধ্যমিক পরীক্ষা আছে, সব থেকে বড় ব্যাপার যে মাধ্যমিক পরীক্ষা আছে। তার আগের মতো নাই যে মানে মোমবাতি জ্বালিয়ে বা লান্টেন জ্বালিয়ে পড়ানো যায়। বাচ্চাগুলো তখন এলইডি লাইট না করতে পারে। আজকে কি করলো? আজকে অবরোধ করেছিল। কতদিন থেকে লাইনের সমস্যা হচ্ছে এখানে? লাইনে কন্টিনিউ 4-5 দিন থেকে নাই, কিন্তু আগে থেকে তো সমস্যা তো অনেক দিনের। আচ্ছা, এই যে লাইন যে নাই কোথাও জানিয়েছিল এর আগে? আপনারা জানিয়েছেন? হ্যাঁ, অবশ্যই টোল ফ্রি নাম্বারে জানানো হয়েছে। এসে সকালবেলা এসে গাড়ি এসে কি দেখে গেল, ওদেরকে তো কিছু বলার মতো আমাদের নাই। আসছে ওরা চেকিং করছে, দেখছে, বললাম আমি পারবো না, ও পারবে না। কিন্তু এখনো লাইন আসেনি, কাজ হচ্ছে না এখন পর্যন্ত বলেছিল কখন হবে কোনো গ্যারেন্টি নাই। আপনারা কি চাচ্ছেন? আমরা চাইছি যত দ্রুত সম্ভব লাইনের ব্যবস্থাটা করা হোক। এই যে অবরোধ করলেন, অবরোধ করেও যদি লাইন না ঠিক হয় তারপরে পরবর্তীকালে কি পরে একদম কন্টিনিউ থাকবে। কালকে করবো। এরপরে হলে আমরা প্রশাসনের কথা শুনবো না। ব্যুরো নিউজ বাংলা টাইমস।